পারবো? বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে এবার। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। চলে এসেছি এখন মাঠে, যাচ্ছি কাঠ কুটতে। চলো কাঠ কুটে নিয়ে আসি। এই তো কত কাঠ পড়েছে। দাও 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 মা, দাও, না হবে। হ্যাঁ, এই এই হবে। পারা যাবে ওটা? পারা যাবে? গাছে উঠবো? আর লাগবে না। এদিকে পারবো? শুকনো কাঠগুলো আগে না নিচে মা। চলো নান হবে ওখানে, চলো মা। চলে এসছি মাঠে। মাঠে এখন কাঠ টাঠ খুঁটলাম। এখন যাচ্ছি আছে মাংস পোড়াবো। মাটির মধ্যে সেই কাঠ খুঁটতেছি মাঠে। চলো। আমরাই বাদাম খাই এখানে। কত বাদাম ফুটেছে বন্ধুরা। এখানে বাদাম গাছ আছে, আমরা বাদাম খুঁটে নিয়ে আসি বিকেলবেলা। এখানে বাদাম ভাঙি। কত বাদাম দেখেছি আমরা, কত বাদাম খেয়েছি এখানে বসে। বন্ধুরা মাংসটা এবার ধুয়ে নেবো। রসুন পেঁয়াজ ছিলে নেব, শিলে বেটে নেব। অন্যভাবে পোড়ানো হবে। ভালো করে বেছে নিচ্ছি, মধ্যে অনেক নোংরা আছে, রক্ত টক্ত রয়েছে, তো এগুলো ভালো করে ধুয়ে নেব। আরে না, ওই পাতায় যাচ্ছে বাড়ি দিয়েছে, ওই পাখি, তো ওই ডাক পাখি ওর মধ্যে পড়ছে, তাই জন্য ওরকম আওয়াজটা হচ্ছে। মাসি রোদে এসে শুয়ে পড়েছে বন্ধুরা। বন্ধুরা মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে, ওই জলটা ঝরিয়ে ফেলছি। বন্ধুরা মাংসটা মেখে রেখে দেবো নুন হলুদ দিয়ে আর দই দিয়ে। হলুদ, এবার দইটা দেবো। বন্ধুরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে এবার মাংসের মধ্যে। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। বন্ধুরা মাখা হয়ে গেছে মাংসটা, এবার থাক। আদাটা এবার বেটে নেব। পেঁয়াজটা বেটে নেব।
রোদের মধ্যে বসে বসে। গোলমরিচটা আর টক দইটা মেখে নিয়েছি ভালো করে। আদার পেস্টটা দিলাম, রসুন পেস্টটা দিলাম, পেঁয়াজের পেস্টটা দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবার ছোট্ট ছোট্ট ওই সরষে তেলটা দিয়ে মেখে নেব বন্ধুরা। গোল করে গুছিয়ে রাখবো। মাংসটা আস্তে করে ভালো করে গুছিয়ে দিচ্ছি ওই কলা পাতার মধ্যে, যাতে গোল বলের মতো আকারে হয়, তার জন্য। গামলার মধ্যে যে মশলা মাখানো ছিল সেই মশলাটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। কলা পাতাটা ভালো করে মুড়ে নিয়েছি, আর একটা কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে আর একটা কলা পাতা দিয়ে মুড়ে নেব, যাতে মাংসের ঝোল টোল বা মশলা পাতলে না বেরিয়ে যায়, তার জন্য। দড়ি নেই তো বন্ধুরা, তাই জন্য গাছের হোগলা গাছের পাতা দিয়ে বাঁধতেছিলাম, তা বাঁধতে পারছি না, শুধু সরে সরে যাচ্ছে। এবার আবার কলা পাতা দিয়ে মোড়ায় নিচ্ছি। ওই হোগলা বাগানে গেছি আছে মাটি তুলতে, বানিয়ে নেবো বলের মতো, তার জন্য হোগলা বাগানে গেছি মাটি তুলতে। কোনো মানে প্রচুর গাছ তো জঙ্গলের মধ্যে, ভয় পাচ্ছিলাম প্রথমে যে কী করে মাটিটা তুলবো ওখান দিয়ে, তারপর যা হোক তুললাম। করলা গাছের ফুল হয়েছে, মাটি তোলা হয়ে গেছে বন্ধুরা। মাটিটা চটকে নিয়েছি, এবার হচ্ছে গুটের মতো দিয়ে চ্যাপটা করে নিচ্ছি মাটিটা। আমার কাছে দড়ি ছিল না বন্ধুরা, ভালো করে দড়ি দিয়ে আপনারা দড়ি নিয়ে যাবেন, ভালো করে কলা পাতাটা ভালো করে বেঁধে নেবেন। আর আমি প্লাস্টিক দিয়ে নিয়েছিলাম, দড়ি নিয়ে যাইনি তো মাটির মধ্যে, তার জন্য প্লাস্টিক দিয়ে বেঁধে তারপর মাটি দিয়ে চাপা দিয়েছিলাম, বলের মতো করে নিয়েছিলাম। তো ভালো করে চেপে চেপে মাটিটা আটকে দিচ্ছি যাতে না বেরিয়ে যায়। মাটিটা একটু বেলে মাটি তো, তার জন্য হচ্ছে ফেটে ফেটে যাচ্ছে, তার জন্য চেপে চেপে ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম। জল দিয়ে আবার এক পিঠ হয়ে গেছে, আবার আর এক পিঠ করে নিচ্ছি বন্ধুরা জল দিয়ে। ডলে ডলে নিচ্ছি বন্ধুরা, মানে সুন্দর করে প্লেন করে দিচ্ছি যাতে আজকে না বেরিয়ে যায়, তার জন্য ঘষে ঘষে ভালো করে আটকে দিচ্ছি। কি সুন্দর বলের মতো হয়ে গেছে বন্ধুরা, বোঝাই যাচ্ছে না যে ওর মধ্যে আজকে মাংস রয়েছে। কয়লা করতে হবে, তার জন্য কাঠগুলো ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেছে বন্ধুরা, আগুন ধরিয়ে দিয়েছি কয়লা হওয়ার জন্য। এবার আরও কাঠ ভাঙতে যাচ্ছি, বন্ধ হচ্ছে, তারপরে কাঠ দিয়ে দিচ্ছি আরও বেশি করে কয়লা করার জন্য। এই চিকেনের বলটা এবার ওই আগুনের কয়লার মধ্যে দিয়ে দেবো।
পাশ থেকে শুকনো ঘাস, তো তার জন্য সেই ঘাস ধরে যাচ্ছে, যে কালো হয়ে গেছে। কাঠও জ্বলছে সুন্দর। ওর পর আবার কাঠ দিয়ে দিচ্ছে বন্ধুরা। প্রায় আধা ঘন্টা মতো জ্বালানোর পরে তারপরে দাঁড়িয়ে রয়েছি যে আবার বেশি করে দেবো, তার জন্য কাঠ হাতে ভেঙে দাঁড়িয়ে রয়েছি, আবার কাঠ ভাঙছিলাম এখন দাঁড়িয়ে। পাঁচটা ঘাস পুরো একদম কালো হয়ে গেছে। আমার পাশে মাটি খুঁজিনি, তো ওখানটা গর্ত করিনি, ওই উপরে। তারপর আবার আগুন, বলটা ওই চিকেনের বলের মধ্যে আবার আগুন দিয়ে ভালো করে দিচ্ছিলাম খুঁচিয়ে। বন্ধুরা আমাদের 1 ঘন্টার উপরে হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, ছাই একদম পুরো সাদা হয়ে গেছে। আগুন পুড়ে, কাঠ পুড়ে আগুন হয়ে ছাই একদম পুরো সাদা হয়ে গেছে। তুমি এবার তুলে নেবো দেখি। বন্ধুরা এবার বলটা খুলছি। মা গরম, মা শিগগির আসো, জল নিয়ে এসো। না কাকা খাচ্ছে না, তোমাকে দেবো না। কাকার কাছে দিচ্ছি, তাই বলতে কাকা খাচ্ছে। সেইটাই শুনতে পারবে দাও। সেই টেস্ট মা, সেই টেস্ট। বন্ধুরা ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুলে যাচ্ছে। এই যে মা তোমার দেবো, এই যে মা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাঁশের মধ্যে যে চিকেনটা করে, আমাদের সেই বাঁশ পাইনি বন্ধুরা, তার জন্য আমরা থেকে মাটি দিয়ে আছে এরকম কলা পাতা দিয়ে পেঁচিয়ে, তাই সেই বাম্বু চিকেনের মতোই হয়েছে। সেই টেস্ট মা। দাঁড়া মা, গরম মা, গরম। মারে দেবো না মা, মা খাবে না। দিব মারে, দেবো একটু, অল্প একটু দিই মারে, সেই পাতায় ভেঙে দেবো একটু। ধর পাতা, ধর পাতা, ধর।
ওর মার কাছে খাবে না, ও আমার কোলে বসে খাবে, ওর পাতায় করে দিলেও হবে না, তাই জন্য কান্না করছে। তো কাকা খাবে, কাকাকে কি দেবো? ও কাকা নাও, তুমি কি নাও কাকা। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিরকম ফুলে ফুলে যাচ্ছে। কি বলে? চিকেন বোম, চিকেন আলুর বোম, তাই তো? তিনজন নয়, আমাদের আরো টিম আছে, ওরা রাত্রে এসে খাবে, তার জন্য ওদের জন্য রাখতে হবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখার জন্য কোনো ভিডিও করতে ততক্ষণের জন্য টাটা। টাটা বাই বাই বলো, বলো আমাদের মতো বাই বাই করার জন্য। তুমি টাটা করো, তুমি টাটা করো, তুমি টাটা করো, এই টাটা করো, টাটা বাই বাই, আবার যদি দেখা পাই বলো কিছু।